আমরা স্বপ্ন কিনি, কখনো 700 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, কখনো একটা চকচকে বাইক, অথবা ওই বহুল প্রতীক্ষিত স্মার্টফোনটা। আমরা বলি, না, একবার ইএমআইতে নিলেই হয়ে যাবে, একটু একটু করে শোধ করে ফেলব। কিন্তু আমরা বুঝতে পারি না, এই অল্প অল্প করে শোধ করতে গিয়ে আমরা নিজেরাও একটু একটু করে ভেঙে যাচ্ছি। কোনোদিন অফিস থেকে ফেরার পর ক্লান্ত চোখে তাকিয়ে দেখো, ঘরের কোণে বসে থাকা সেই স্বপ্নটা যেন তোমাকে জিজ্ঞেস করে, এই আমি তোমার শান্তির দাম। সেই ইএমআই এর কিস্তিগুলো শুধু টাকার নয়, এটা ঘুমের, সম্পর্কের, নিজের প্রতি শ্রদ্ধারও কিস্তি। তুমি অফিসে যাচ্ছ শরীর খারাপ নিয়ে, কারণ ইএমআই থেমে থাকে না। তুমি বন্ধুর ফোন রিসিভ করো না, কারণ ওর সাথে কথা বলার মনের অবকাশ নেই। তুমি ভালো থেকেও বলতে পারো না আমি ভালো আছি, কারণ তুমি জানো তোমার ভেতরের শান্তি রোজ একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মজার বিষয় কি জানো? এই স্বপ্নগুলো কারা বানিয়েছে জানো? যারা তোমাকে বলে চাকরি না করলে কেউ পাত্তা দেবে না, ফ্ল্যাট না থাকলে বিয়ে হবে না, বাইকের ব্র্যান্ড না হলে বন্ধুরা হাসবে। তারা তোমার মনের ভাঙন দেখে না, তারা দেখে কিস্তি ঠিকমতো যাচ্ছে কিনা। স্বপ্ন দেখতে ভুল না, কিন্তু স্বপ্ন কিনতে গেলে সেই দামের তালিকা আগে দেখে নিও, কারণ স্বপ্নের দাম শুধু টাকায় হয় না, হয় নিজেকে হারিয়ে। আমরা এখন এমন একটা যুগে বাস করি যেখানে তোমার প্রোডাক্টিভিটি তোমার মূল্য। তুমি যত বেশি করো তত বেশি তালি, তুমি যত চুপচাপ ভেঙে পড়ো ততটাই উপেক্ষা। ইএমআই শুধু একটা লোন নয়, এটা একটা নিঃশব্দ চুক্তি নিজেকে বিক্রি করার। তুমি হয়তো সেই টিভিটা চাওনি, কিন্তু অফার এত ভালো ছিল যে তুমি না বলতে পারোনি। তুমি হয়তো সেই কোর্সটাও চাওনি, কিন্তু সবাই বলল সার্টিফিকেট না থাকলে চাকরি পাবে না। তাই ইএমআইয়ের ফাইল বড় হতে থাকে আর তোমার হাসি ছোট হতে থাকে। মাঝে মাঝে মনে হয় আমরা জেগে জেগেই একটা স্বপ্নে বাস করি, একটা এমন স্বপ্ন যেটা কিনে নিতে গিয়েই আমরা নিজেরা হারিয়ে যাই। কিস্তিতে কষ্ট, এই শব্দটা হয়তো অভিধানে নেই, কিন্তু আমাদের জীবনে সেটা একটা বাস্তব শব্দ। প্রতিদিন আমরা শুধু টাকা নয়, আমাদের অনুভব, বন্ধন, নিজের ওপর বিশ্বাস সবই ইএমআইতে দিয়ে দিচ্ছি। স্বপ্ন কেনা ভুল না, কিন্তু সেই স্বপ্ন যদি রোজ একটু করে আমাদের কাঁদায়, তবে বুঝতে হবে সেটা বোধহয় আমাদের ছিল না। আজকাল আমরা নিজের জন্য কিছু কিনলে মনে হয় এক ধরনের অপরাধ করছি, কারণ মাথার ভেতর ইএমআইয়ের হিসেব ঘুরে বেড়ায়। এই টাকাটা যদি ওখানে দিতাম, এইটা কিনলে কিস্তি মিস হবে না তো? এইভাবে চলতে চলতে স্বপ্ন দেখা একটা বিলাসিতা হয়ে যায়, আর জীবন একটা লোন অফিসের ফাইলে বন্দী হয়ে যায়। তবু আমরা দেখি, স্বপ্ন দেখি, আর কিস্তিতে নিজেকে বিকিয়ে দিয়ে বাঁচার অভিনয় করি। তুমি কি বুঝতে পারো এই স্বপ্নগুলো আমাদের কতটা পরিবর্তন করে দেয়? আগে আমরা মানুষ পছন্দ করতাম তাদের মন দেখে, এখন দেখি কতটা ব্র্যান্ড পড়ছে, কোথায় ঘুরতে গেছে, ফেসবুকে কি পোস্ট দিচ্ছে। আমাদের জীবনের লক্ষ্যগুলো বদলে গেছে, শান্তি নয়, একটা স্ট্যাটাস, একটা কিস্তির ফ্রেমে জড়ানো লাইফস্টাইল। আমরা ভালোবাসা হারাই, সম্পর্ক হারাই, আর শেষে নিজেকেও খুঁজে পাই না। তবু ইএমআইয়ের মেসেজ ফোনে ঠিকই আসে, আপনার কিস্তির তারিখ আজ। এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একবার নিজের জীবনটার দিকেও ফিরে তাকাও। ভাবো,
তুমি আসলে কি চাও, স্বপ্ন কিনে না শান্তিতে বাঁচতে? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা ভাঙা মানুষদের মুখের ভাষা খুঁজে দিই। আমরা স্বপ্ন কিনি, ইএমআই দিয়ে ভাঙি।